একজন লিখেছেন, কোরআন তেলাওয়াত শুনতে আমার খুব ভালো লাগে। অফিসে প্রায় সময় আমি মৃদু স্বরে তেলাওয়াত চালু রাখি। অনেক সময় সিজদার আয়াতও তেলাওয়াত হয়। প্রশ্ন হলো, অডিও থেকে সিজদার আয়াত শুনলে কি সিজদা দেওয়া ওয়াজিব হবে? উত্তর হলো, রেকর্ডেড তেলাওয়াত যদি হয়, রেকর্ডকৃত তেলাওয়াত যদি আপনি শুনেন এবং সেখানে যদি সিজদার আয়াত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে তেলাওয়াতে সিজদা দিতে হবে না। আর যদি তেলাওয়াতটা লাইভ তেলাওয়াত হয়, কোন রেডিও থেকে আপনি শুনছেন, সরাসরি তেলাওয়াত চলছে কোথাও, সেটা আপনি শুনছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সিজদা দিতে হবে। অফিসে রাতের বেলা ইদানিং আমার প্রচুর কাজ থাকে, কাজ গোছাতে গোছাতে রাত 12টা বেজে যায়। 12টার পর এশার নামাজ পড়লে কি নামাজ হবে? উত্তর হলো যে, এশার নামাজ মূলত সুবহে সাদিকের আগ পর্যন্ত আদায় করা যায়। ভোর রাতে আমরা যখন ফজরের ওয়াক্ত হয়, ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, ততক্ষণ সেই সময়টাকে সুবহে সাদিক বলা হয়। তার আগ পর্যন্ত আপনি এশার নামাজ পড়লে এশার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু এশার নামাজ রাতের 1/3 মধ্যে পড়ে ফেলা উত্তম। মধ্যরাত পার হয়ে গেলে, রাতের ঠিক অর্ধেক সময় পার হয়ে গেলে তারপর এশার নামাজ পড়লে সেটি কিন্তু অনুত্তম হয়, মাকরু হয়। অতএব কোন সিজনে, কোন মৌসুমে রাত 12টা কিন্তু মধ্যরাতের পর হয়ে যায়। মধ্যরাত বলতে 12টা নয়, মধ্যরাত বলতে সূর্য যখন ডুবেছে সন্ধ্যায়, তখন থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত যেই কত ঘন্টা কত মিনিট হয়, এর ঠিক মাঝামাঝি যে সময়টা, এটাকে মধ্যরাত হিসেবে গণ্য করা হবে শরীরের দৃষ্টিকোণ থেকে। অতএব সেটা ক্রস করে গেলে তারপরে এশা নামাজ পড়লে আদায় হয়ে যাবে, অনুত্তম হবে। আপনার উচিত তার আগে নামাজ পড়ে শেষ করা। এরপরে প্রশ্ন হলো, আমার বিয়েতে মহর নির্ধারণ হয়েছিল 1,20,000 টাকা। তার মধ্যে আমি নগদ দিয়েছি 20,000 টাকা, আর দেখতে যে দিয়েছিলাম 1 লক্ষ টাকার একটি আংটি। কিন্তু এখন আমার স্ত্রী প্রতিদিন মহরের টাকা চায়, অথচ আমি মহরের টাকা সম্পন্ন করেছি। সে বলে আংটির হিসাব এখানে হবে না, আংটি দেয়াতে কি তাহলে মহর আদায় হয়নি? উত্তর হলো, আপনার স্ত্রীকে আপনি যদি আংটিটি মোহর হিসাবে দিয়ে থাকেন, যখন দিয়েছেন তখন যদি আপনি মোহর গণ্য করে যদি আংটিটা দিয়ে থাকেন, তাহলে সেটা অবশ্যই মোহর হিসাবে বিবেচিত হবে। আর যদি আংটিটা আপনি সাধারণ গিফট বা অন্য কোনো ইয়েতে দিয়ে থাকেন, মোহর হিসাবে তখন গণ্য না করে থাকেন, তাহলে এখন আপনি সেটাকে মোহর হিসাবে গণ্য করতে পারবেন না। এরপরে মাইয়াম আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, রুকুর জায়গায় সিজদার তাসবিহ আর সিজদার জায়গায় রুকুর তাসবিহ পড়ে ফেললে নামাজ ভেঙে যাবে কিনা? উত্তর হলো না। রুকুর জায়গায় সিজদা, সিজদার জায়গায় রুকুর তাসবিহ পাঠ করলে তাতে নামাজ ভাঙবে না। কারণ তাসবিহ আদায় করাটাই তো ইটসেলফ, এটা ফরজ কিংবা ওয়াজিব নয় ফুকাহ হানাফির মতে। অতএব এই তাসবিহ যদি হেরফের হয়ে যায়, যে তাসবিহটা ফরজ বা ওয়াজিবের মধ্যেই পড়ে না, সেটা যদি হেরফের হয়ে যায়, তাতেও কিন্তু নামাজ ভাঙবে না বা নামাজের কোনো ক্ষতি হবে না বড় ধরনের। তবে অবশ্যই রুকুর তাসবিহ রুকুতে, সিজদার তাসবিহ সিজদায় পাঠ করার বিষয়ে আমাদের যত্নশীল হওয়া উচিত।